বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পেরিয়ে গেছে ৬ মাস, অথচ এরপরেও আকাশপথে ফেরেনি স্থিতিশীলতা। বিভিন্ন উৎসব পার্বণ বাদেও মাঝে মধ্যেই কয়েক গুণ বেড়ে যায় উড়োজাহাজ ভাড়া। এতে প্রতিনিয়তই ভুক্তভোগী হচ্ছেন প্রবাসীরা। সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজ ভাড়া বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে বাড়তি অর্থ দিয়েই টিকিট কিনতে বাধ্য হচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। অতিরিক্ত অর্থ জোগাতে অনেকেই কাটছাঁট করছেন কেনাকাটায়, কেউ বা করছেন ঋণ। আবার কিছু প্রবাসী বাধ্য হয়ে বাদ দিয়েছেন দেশে ফেরার পরিকল্পনা। মাধ্যমে সেখানে বাংলাদেশ টিকিটের এই অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে কুয়ালালামপুর শাখার প্রবাসী অধিকার পরিষদ। মূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি তাদের। বিভিন্ন ইমার্জেন্সি কারণে যেতে হয় দেশে, যেন দেশে যেতে পারে। সেজন্য সরকারের নিকট আকুল আবেদন যেন বিমান টিকিটের দাম যত দ্রুত সম্ভব যেন কমিয়ে আনা হয়। যারা এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত, এই টিকিট সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকেও এই ডেবিট হান্ট অপারেশনের মাধ্যমে বিচার এবং আইনের আওতায় আনা হোক। সংশ্লিষ্টরা বলছেন, কুয়ালালামপুর বিমানবন্দরের তুলনায় কয়েক গুণ বেশি চার্জ নেয় ঢাকা বিমানবন্দর, যা টিকিটের মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়াও গ্রুপ টিকিটিং সিন্ডিকেট বন্ধের পাশাপাশি চার্জ কমানোর ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। অনেক প্রবাসীরা দেশে যে অবস্থায় যাওয়ার আসার সময় তাদেরকে হাতে টাকা থাকে না, সেক্ষেত্রে তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে টিকিট কিনতে হয়। শুধুমাত্র যে পাসপোর্টের নাম এন্ট্রি করে টিকিট বুক হবে তাছাড়া হবে না, এই জন্যই যে শুধু টিকিটের দাম কমে যাবে এমনটা কিন্তু না। টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়াও যাত্রীর নাম, পাসপোর্ট কপি ও নম্বর ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সেজন্য ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।